বছরের শেষে শীতের ছোঁয়ায় গ্রাম্য একটি পরিবেশে সরিষা ফুলের স্নিগ্ধতা, তার সাথে শহরের কোলাহলযুক্ত একটি ব্যস্ততম দিন, সাথে ঘোরাঘুরি। আজকের দিনটায় কোথায় ঘুরলাম সেগুলাই আজকে শেয়ার করব। সো সবাইকে আসসালামু আলাইকুম। দিনটা ছিল 25শে ডিসেম্বর। ওই দিন আমরা একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করি, যেহেতু বছরের শেষের দিকে। তো ভাবলাম কেননা আমরা একটু সরিষা খেতে ঘুরতে যাই। ওই দিকটা যেহেতু একটু গ্রাম্য পরিবেশ, হয়তো ভালো লাগবে গেলে। তাই যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম আমরা সেই উদ্দেশ্যে। ওইখানে যাইতে যেহেতু নদী পার হইতে হয়, সেই জন্য আমরা ফেরির জন্য ওয়েট করতেছিলাম। এখন বলি প্লেসটা কোথায়। প্লেসটার নাম হচ্ছে সাবদি। এটা নারায়ণগঞ্জের ভাইরাল একটা জায়গা। গিয়েই সাথে সাথে কিছু ট্রেন্ডিং ভিডিও করে নিচ্ছিলাম, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে ভিডিওস অ্যান্ড পিকচার কিছুই ভালো আসবে না। তাই আমি সাথে সাথে কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও এগুলো করে নিচ্ছিলাম। যেহেতু শাড়ি পরে গিয়েছিলাম, তাই কিছু ছবি আর ভিডিওস যদি নিতে না পারি তাহলে তো মনটা খারাপ হয়ে যাইতো। এর কারণ হচ্ছে সব সময় তো আর শাড়ি পরা হয় না। আমার জামাইয়ের সাথেও কিছু ভিডিও করে নেই। উনি আবার ভিডিও টিডিও করতে চায় না, শরম পায়, তাই বেশি ভিডিও করতে পারিনি। এরপর মনে হলো আচ্ছা আমরা এখন এখান থেকে যাই। দেখেন অনেক সন্ধ্যা হয়ে গেছে। এই জায়গাটা এমনিতেই ভালো না, অনেক অন্ধকার। অন্ধকারের সাথে সাথে তেমন মানুষও ছিল না, আবার গাড়িও চলতেছিল না। তখন আমার অনেক ভয় লাগতেছিল। আর ভয় লাগাটাই স্বাভাবিক, তাই না? যেহেতু আমার চুলগুলা ছাড়া ছিল, এমনিতেই তো ভয় লাগে ভাই। আমি এমনিতে কাউকে ভয় পাই না, কিন্তু এই ভূত টুত এগুলার নাম শুনলে আমার কেন জানি কলিজাটা কাঁপে ওঠে, জানি না কেন। তো যাই হোক, আস্তে আস্তে আমরা মেন রোডে এসে পড়ি। তারপর মেন রোডে এসে মনে হয় যে এইখানে ভিডিও করলে অনেক ভালো হবে। তাই হয়, ভিডিওগুলো খুব সুন্দর হয়। এরপর আমার মাথাটা এত বেশি পেন করতেছিল, তারপর একটা দোকানে বসে একটু চা খাইলাম। একটু পরে দেখি আমার জামাই আমার জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে, যেহেতু আমি বাসা থেকে খেয়ে আসি নাই, কারণ দেরি হয়ে গেলে আমি ভিডিও অ্যান্ড পিকচার কিছুই নিতে পারবো না। তার জন্য তাড়াহুড়ো করে এসে পড়ছি। তো যাই হোক, এখানে আমার বসে বসে চা অ্যান্ড বিস্কুট খাইতে অনেক ভাল লাগতেছিল। চাটা খাওয়ার পর কেমন জানি শান্তি শান্তি লাগতেছিল। এরপর আমরা একটু পিৎজা বার্গে যাই, কারণ হঠাৎ করে আবার একটু পিৎজা খাইতে মন চাইতেছিল। যাওয়ার পর আমরা কোথাও বসার জায়গা পাই নাই, অনেক রাশ ছিল। যেহেতু দিনটা ছিল হলিডে, তাই ওদের সেল টাইম চলতেছিল, অনেক বেশি মানুষ ছিল। তাই আমরা এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করি। টাইম পাস করার জন্য এই বাচ্চাগুলোর সাথে গিয়ে একটু কথা বলতেছিলাম, তারপর একটু ভিডিও নিচ্ছিলাম। আর ওই দিন না কেন জানি নিজের কাছে নিজেকে অনেক সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ বলি সবাই। এনিওয়ে, আমি 16ই ডিসেম্বর এই শাড়িটা পরতে চাইছিলাম, বাট ব্যস্ততার কারণে পরা হয় নাই, আর কোথাও যাওয়া হয় নাই। এরপর আমরা পিৎজা অর্ডার দিয়ে বসে থাকি, অনেক টাইম লাগছিল। যেহেতু ওই দিন অনেক মানুষ ছিল, তাই টাইম লাগাটা স্বাভাবিক। তাই তেমন বিরক্ত হইনি, বসেছিলাম সুন্দর মতো। কিন্তু আমার তো ভাই মাথা ব্যথা ছিল, আর ভাল লাগতেছিল না। এক পর্যায়ে আমি শুয়েই পড়ি। তাই আমার জামাই আমার মাথায় একটু হাত বুলাই দিতেছিল, জানি মাথা ব্যথাটা একটু কমে। অবশেষে পিৎজা নিয়ে আসছে, তাও আবার একটা নিয়ে আসছে। আমরা দুইটা অর্ডার দিয়েছিলাম, একটা দিয়ে গেছে, বলছে আর একটু পর একটা দিয়ে যাবে। তাই আমরা একটা খেয়ে আর একটা পার্সেল নিয়ে আসছি, কারণ অতক্ষণ বসে থাকা সম্ভব ছিল না। মাথা ব্যথায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এত ওয়েটিং এর পর পিৎজাটা খেয়ে মনটা জুড়াই গেছে, কজ পিৎজাটা অনেক বেশি ইয়ামি ছিল। এরপর হঠাৎ করে দেখি ওইদিকে একটা সেন্টা আসছে। সেন্টা এসে সবাইকে গিফট করতেছিল, চকলেট গিফট করতেছিল। আমি নেই কজ আমি চকলেট লাইক করি না। আই ডোন্ট লাইক চকলেট এনিমোর। দেন মনে হইলো এবার বাসায় যাওয়া যাক, কারণ বাসায় আমার দুইটা পাখিকে একা রাইখা আসছি। সো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।